নমস্কার, মিক্সড টুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। ভিডিও শুরু করার আগে আমি স্বামীজির একটা উক্তি, মহান উক্তি সেটা দিয়েই শুরু করছি যে, "সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না।" স্বামীজির এই অমোঘ যে বাণীটা, এটা আমাদের প্রত্যেকেই আমরা জানি। কিন্তু সেক্ষেত্রে পালন করার ক্ষেত্রে হয়তোবা আমরা অনেক সময় এই সত্যটাকে এড়িয়ে চলি এবং মিথ্যার আশ্রয় গ্রহণ করি। যেটা আমাদের বর্তমান সময়ে অনেকটাই আমরা কিন্তু এর যে বিষয়গুলো দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা যেমন রাজনৈতিক নেতাদের কথা বলি, কারণ ওনারা আমরা প্রত্যেকেই কমবেশি এই বিষয়গুলো সম্পর্কে অবগত যে বর্তমানে রাজনৈতিক নেতাদের একটা বিষয় হচ্ছে যে প্রতিশ্রুতি দেওয়া এবং সে এমন কিছু, কিছু প্রতিশ্রুতি দেন হয়তোবা সেটা তারা পালন করতে পারবেন না। এমন অনেক উদাহরণ আমাদের ভারতীয় রাজনীতিতে ভুরি, ভুরি রয়েছে। তো যাই হোক, সেই সব রাজনৈতিক বিতর্ক থেকে সেই বিতর্কে না যাওয়াই ভালো। তো বিষয়টা হচ্ছে আমাদের আজকে এই ভিডিওর মেইন যে আলোচ্য বিষয়গুলো সেটা হচ্ছে এসএলএসটি ২০১৬ যে যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের জীবন নিয়ে, পাশাপাশি এই যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট WBHRBর বা সিএইচও রিক্রুটমেন্ট, এই বিষয়গুলোর মধ্যে আমাদের বর্তমান সরকারের কিছু কথা বা বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী তাদের কিছু কথা যেগুলো হয়তোবা চাকরি প্রার্থীদের মনে কিছুটা হলেও একটা হতাশার সৃষ্টি করছে। যেটা কখনোই আমরা কল্পনা করতে পারিনি, বা সেটা এখনও আমরা মনে করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী তিনি ওনার কথা, যে প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছিলেন সেগুলো পূরণ করবেন, এই আশাটাই এখনও কিন্তু আমরা রাখছি এবং সেই আশা নিয়েই অনেকেই কিন্তু আমরা বুক বেঁধে আছি। তো বিষয়টা হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের একটা বিষয় আমার মনে পড়ল, সেটা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের সমাধিস্থলে যে কবিতাটি লেখা ছিল তার দু একটা লাইন মনে পড়ছে। "দাঁড়াও প্রথিকবর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ট ক্ষণকাল।" তো মাইকেল মধুসূদন দত্তের ইতিহাস বা ব্যক্তিগত জীবনের ইতিহাস যদি আমরা দেখি, সেক্ষেত্রে তিনি বাঙালি হয়েও পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হয়ে, অর্থাৎ বাংলা যে সাহিত্য, প্রথম দিকে তাকে অবহেলা করে তিনি পাশ্চাত্যের টানে ইংরেজি সাহিত্যের প্রতি তার যে আকৃষ্টতা, বা তিনি যে ইংরেজি বা পাশ্চাত্য সাহিত্যের প্রতি তার যে অনুরাগ, সেটা প্রথম দিকে প্রকাশ পেয়েছিল। যদিও পরবর্তীতে তার সেই মোহ ভঙ্গ হয় এবং পরবর্তীতে বাংলা সাহিত্যে এবং তিনি অনেক বিষয় নিয়ে বা অনেক বিষয় বাংলা সাহিত্যে একটা নতুন আলোড়ন সৃষ্টি করেন। ওনার কিছু কাব্যগ্রন্থ থেকে শুরু করে, যেমন মেঘনাদবধ কাব্য থেকে শুরু করে, হ্যাঁ, বিভিন্ন কাব্য বা তার যে নাটক একটা সময় ভালো রকমভাবে বাংলা সাহিত্যে সাড়া ফেলেছিল। তো যাই হোক, তো এবং তার যে ব্যক্তিগত জীবন, তিনি একটা সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি অর্থকষ্টে তার বাকি জীবনটা, অর্থাৎ শেষ দিন পর্যন্ত তার যে করুণ পরিণতি, সেটা আমরা কিন্তু অনেকেই জানি। তো মাইকেল মধুসূদন দত্ত তিনি আমাদের অবশ্যই আমাদের বাংলা সাহিত্যে তার যে অবদান, সেটা কখনোই আমরা অস্বীকার করছি না। তো বর্তমান বিষয়টা হচ্ছে এসএলএসটি ১৬ যে বিষয়টা নিয়ে যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ যে অবস্থায় দাঁড়িয়ে আছে, আমরা যদি সেই বিষয়টার কথা একবার চিন্তা করি। কারণ আমাদের বর্তমান সামাজিক বা আর্থিক অবস্থায় দাঁড়িয়ে বলতে গেলে যে আমাদের কিছু, আমরা যারা চাকরি প্রার্থী রয়েছি বা যারা চাকরিজীবী রয়েছি, তাদের ক্ষেত্রে বা তাদের মন মানসিকতা সবার কিন্তু এক নয়। তো যারা হয়তোবা চাকরি পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে তারা পিছন ফিরে আর তাকাতে চায় না। তো সেক্ষেত্রে অনেক সেই বিষয়গুলো নিয়ে যাই হোক অযথা বিতর্কে না যাওয়াই ভালো। তবে যারা চাকরি প্রার্থী, হ্যাঁ, তাদের ক্ষেত্রে প্রতিটা সময় বা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তাদের কাছে কিন্তু উদ্বেগের। যারা ২০১৬ এসএলএসটির যে আনটেন্টেড টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ রয়েছেন, তারা প্রতিটা মুহূর্তে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে আছেন যে কবে কখন কি হয়। অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন যে ভোটের ঠিক আগেই, অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি ফিরলে, অর্থাৎ উনি এই চেয়ারে আসলে বা ক্ষমতায় আসলে উনি এই যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বিষয়টা নিয়ে দেখবেন এবং তাদের একটা সুষ্ঠু সমাধান তিনি করবেন। যাই হোক, সেজন্য আজও কিন্তু লড়াই করে যাচ্ছেন ২০১৬ শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ। সবথেকে করুণ অবস্থা শিক্ষাকর্মীবৃন্দ যোগ্য, যারা তাদের বেতন প্রায় ২ বছর থেকে তাদের বেতন হচ্ছে না। কিন্তু তারা যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেটা সত্যিই ভাবলে গা শিউরে ওঠে। তো এবার বিষয়টা আসে স্বাস্থ্যক্ষেত্রের কথা, শিক্ষা এবং স্বাস্থ্য। তো এই দুটো নিয়ে, এই দুটো বিষয় নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা কিন্তু নতুন সরকারের যে আসার শুরুতেই একটা আলাদা স্বপ্ন পশ্চিমবঙ্গবাসীর কাছে ছিল, যে এই শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো ক্ষেত্রে, যেমন পূর্ববর্তী সরকারের যে চরম যে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে শুরু করে পয়সার বিনিময়ে চাকরি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমরা অবগত রয়েছি।
পেরেছি। এবং এই বিষয়গুলো থেকেই যাই হোক নতুন সরকারে যখন আগমন হলো, তো এই বিষয় দুটো নিয়ে কিন্তু অনেকেই এখনও স্বপ্নে বিভোর হয়ে আছেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটোর হাল ফিরবে। স্বাস্থ্যক্ষেত্রে সেই দিক দিয়ে বলতে গেলে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি যেমন প্রত্যেকটা দিন আমাদের স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন, যেগুলো এবং সেগুলো প্রশংসনীয়। এবং সেক্ষেত্রে আর একটা বিষয়, যেমন স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের বিষয়টা, বিশেষ করে স্টাফ নার্স রিক্রুটমেন্ট, অনেক ছাত্রছাত্রী বা চাকরি প্রার্থী রয়েছে যারা কিন্তু অনেকটা আশা নিয়ে আছে এই স্টাফ নার্স রিক্রুটমেন্ট নতুন করে কবে শুরু হয়। কারণ আমাদের রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার ঠিক পরে পরেই আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে 15ই জুলাইয়ের কথা, 15ই জুলাই, এবং তার পরবর্তী সময়ে স্বাস্থ্যক্ষেত্রে নতুন করে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা আসতে চলেছে। তো এই বিষয়টা বা এই কথাটা, ওনার যে এই কথা বলার বিষয়টা নিয়েই কিন্তু অনেকটাই ছাত্রছাত্রীরা সেই বিষয়ে খুশিতে ছিল, বা তারা সেই রকমভাবে মানসিক দিক দিয়ে নিজেদেরকে তৈরি করে নিচ্ছিল, যেহেতু উনি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে 15 জুলাই পরেই নোটিফিকেশান আসতে চলেছে নতুন করে। তো সেক্ষেত্রে অনেকটা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, এবং যত দিন যাচ্ছে চাকরি প্রার্থীদের তাদের কিন্তু মানসিকতা বা তো মানসিক দিক দিয়ে তারাও কিন্তু একটা চাপের মধ্যে আছে। তো সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে যেমন বলেছিলেন যে সেপ্টেম্বরে যে চাকরির জোয়ার আসবে, অর্থাৎ অগাস্ট পরবর্তী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে বিভিন্ন চাকরির ক্ষেত্রে জোয়ার আসবে, সেটাও আমরা যেমন গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনলাম। এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী ওনার গতকালকের একটা বিবৃতি যে স্বাস্থ্যক্ষেত্রে পার্মানেন্টলি বা পার্মানেন্ট যে নিয়োগের ক্ষেত্রে হয়তো বা 2 বছর লাগতে পারে, এই ধরনের একটা কথাতে কিন্তু বিশেষ করে যারা নার্সিং চাকরি প্রার্থী বা মেডিকেল টেকনোলজিস্ট বা যারা ফার্মাসিস্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা কিন্তু তাদের মনে একটা গভীর দাগ কেটে যাচ্ছে। যে এই কারণেই যে যেখানে 15ই জুলাইয়ের পরবর্তী সময় থেকে যে নতুন নোটিফিকেশান রিক্রুটমেন্টে আসার কথা, সেখানে যদি সময়টা সেখান থেকে 2 বছর বা 1.5 বছর হয়ে যায়, তার পরবর্তী সময় থেকে শুরু হয়, তো সেক্ষেত্রে কিন্তু স্বভাবতই যারা নার্সিং কোর্স কমপ্লিট করে রয়েছে প্রায় 60-70 বা 80 হাজারের মতো ক্যান্ডিডেট, তো তাদের মনে একটা কিন্তু প্রশ্ন জাগছে, তাহলে কি সত্যি প্রায় এই যে নিয়োগ পদ্ধতিগুলো, অর্থাৎ WHRBর স্টাফ নার্স গ্রেড 2 পার্মানেন্ট পোস্টের নিয়োগ, সেটা কি এবারে 2026-এ হচ্ছে না, বা 2027-এও হবে না? সেটা কি চলে গেল 2028-এর ঠিক 28-এর মধ্যে, বা 28-এর ঠিক আগ মুহূর্তে? তো এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু অনেকটাই চিন্তিত। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা চাইবো যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী ওনারা অর্থাৎ সরকার কর্তৃপক্ষ তারা যাতে এই বিষয়গুলো একটু বিবেচনা করে, এবং রিক্রুটমেন্ট বিষয়ে যেন দ্রুততার সহিত এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু করা হয়। এবং সিএইচও রিক্রুটমেন্টগুলো আছে, সেগুলো নিয়ে অনেকেই আশায় বুক বেঁধে রয়েছে কবে ফাইনাল রেজাল্ট হবে বা মেরিট লিস্ট পাবলিশড হবে, কবে নিয়োগ হবে। কারণ একটা চাকরি পাওয়া বর্তমান সময়ে বা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা সরকারি চাকরি সেটা পাওয়া মানে একটা মানে স্বর্গের চাঁদ হাতে পাওয়া, এরকম একটা বিষয় হয়ে উঠেছে বর্তমান সময়ে। তো যাই হোক, এই বিষয়গুলো আজকে বলার ছিল। একদিকে 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ তাদের যে এই চাকরিতে পুনর্বহালের দাবি, সেটা যেমন মানবিক সরকারের মানবিক দৃষ্টিকোণ থেকে যেন এই বিষয়গুলো দেখা হয়। পাশাপাশি এটাও আবেদন থাকবে যে স্বাস্থ্যক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা এবং এই স্বাস্থ্যক্ষেত্রে নার্স নিয়োগ বা সিএইচও, এএনএমদের পোস্টিং, সমস্ত বিষয়গুলো যেন সুষ্ঠুভাবে দ্রুততার সহিত সম্পন্ন করা হয়, সেদিকেই কিন্তু বা সেই সব বিষয়ে কিন্তু মানবিক সরকারের মানবিক দৃষ্টি যাতে সেই বিষয়গুলোর উপর পড়ে, সেটাই কিন্তু আশা রাখছে প্রায় প্রত্যেকটা চাকরি প্রার্থী। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে, পারলে ভিডিওটা একটু শেয়ার করবে।